Hello বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আই হোপ ইউ আর প্র্যাকটিসিং ইউর স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গেল ডে। সো আজকে থেকে আমরা নতুন একটা জার্নি শুরু করতেছি, মানে নতুন একটা কোর্স শুরু হইতেছে। সো এটা অনেকটা লম্বা সময় ধরে চলবে, 6 মাস অবধি চলবে, ঠিক আছে। সো 6 মাসে 180 দিন। সো 6 মাসে হচ্ছে 180 দিন। সো 180 দিনের মধ্যে আমি 100 দিন ভিডিও দেবো। সো প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা ক্লাসের পরে ইউ উইল গেট লটস অফ হোমওয়ার্ক। তোমরা অনেক হোমওয়ার্ক পাবে, প্রত্যেকটা ভিডিও থেকে তোমরা অনেক হোমওয়ার্ক পাবে, যেগুলো আমি প্রত্যেকটা ভিডিওর পরে পরে তোমাদেরকে বলে দেবো কোন হোমওয়ার্কগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে। সো ইফ ইউ আর সিরিয়াস, যদি তুমি সিরিয়াস হও দেন ইউ ক্যান জয়েন টু দিস কোর্স, তাহলে তুমি এই কোর্সটাতে জয়েন করতে পারো। সো এখানে শুধু আমাদের শুধু দেখুন, সবাই দেখবে যে সবারই মন এটা আছে যে আমি এটা শিখি। সো আমি একটা ল্যাঙ্গুয়েজ শিখি, এরপরে আমি টাইপিং শিখি বা এটা শিখি, অনেক কিছু কিন্তু চাই আমরা অলরেডি, আবার শুরু করে দেয়। বাট শুরু করার এক মাস বা এক সপ্তাহ যাওয়ার পরে আমরা এটাকে কন্টিনিউ করতে পারি না। দ্যাটস ওয়াই ইউ কান্ট ডু, এই জন্য আমরা কি করতে পারি না, ঠিক আছে। সো যে এই জন্য আমি তোমাদের প্রথমে বললাম যে ইফ ইউ আর সিরিয়াস, যদি তুমি সিরিয়াস হও দেন ইউ ক্যান জয়েন টু দিস কোর্স, তাহলে তুমি এই কোর্সটাতে জয়েন করতে পারো, ঠিক আছে। সো তাহলে আমাদের আজকে ডেট হচ্ছে কত, 28 সেপ্টেম্বর 2024। ওকে, সেপ্টেম্বর 2024। তাহলে এখানে কি ডে 1 অফ 100, ডে 1 অফ 100। ওকে, তাহলে কি 100 দিনকে যে ক্লাস আছে তার মধ্যে কি আজকে 1 নম্বর ক্লাসটা। ওকে, ঠিক আছে। সো তাহলে এখানে দেখো সে প্রথমে, সো কারণটা আমাদেরকে প্রথমে যে বিষয়টা হচ্ছে কারণটাকে আমরা ক্লিয়ার করবো। সো আমি কেন শিখবো, সো ওয়াই ডু আই ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কেন কথা বলবো, বা ওয়াই ডু আই ওয়ান্ট টু লার্ন স্পিক ইন ইংলিশ, আমি কেন ইংরেজিতে কথা বলতে শিখতে চাই, কেন। এই জন্য প্রথমে একটা ওয়াই দিয়ে প্রশ্ন করতে হবে, কেন, ওয়াই। কেন আমি শিখতে চাই আমরা কি বলতে পারি, কেন শিখতে চাই, কেন বেটার কমিউনিকেশন ইন ডেইলি, প্রত্যেক দিনে আমরা কি বেটার কমিউনিকেশন। ওকে, কি বেটার কমিউনিকেশন ইন ডেইলি বেটার কমিউনিকেশন ইন ডেইলি। সো 1 নম্বর, সো এটাকে আমি 1 নম্বর রাখতে পারি। সো 1 নম্বর হচ্ছে এটা। ওকে, সো 1 নম্বর আমরা দেখলাম হোয়াই দিয়ে। সো তারপর আমরা আলাদা কনসেপ্ট করলাম, তার মধ্যে আমরা দেখলাম এটা দিলাম 1 নম্বর, ঠিক আছে। সো হোয়াই আমরা 1 নম্বরে রাখলাম, এরপর আমরা আলাদা একটা কনসেপ্ট নিয়ে এটা দেখলাম আমরা 1 নম্বরে, ঠিক আছে। এরপর আমরা আর কি বলতে পারি, সো একটা দেখলাম বেটার কমিউনিকেশন ইন ডেইলি, প্রত্যেক দিনে কি বেটার কমিউনিকেশন করার জন্য। ওকে, সো এরপরে আমরা একটা কি বলতে পারি যে বাচ্চাদের সাথে। সো এখনকার তো বাচ্চা কাচ্চা যারা আছে এরা তো দেখবে যে সবাই প্রায় দেখবে যে কি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, ঠিক আছে। সো এই বাচ্চাদের সাথে কি এদের সাথে কি বেটার কমিউনিকেশন করা, বা বেটার কমিউনিকেশন বা এদের সাথে কথাবার্তা বলা আর কি, ইংরেজিতে যেটা বলা হয়। সো মেইন সেটা হচ্ছে কমিউনিকেশন। তাহলে কি আমরা 2 নম্বরে রাখতে পারি কি, 2 নম্বরে আমরা রাখতে পারি যে কমিউনিকেশন with children. ওকে, বেটার কমিউনিকেশন ইন ডেইলি, আর একটা আছে কমিউনিকেশন উইথ চিলড্রেন। আরেকটা হতে পারে যেরকম মানে নন বেঙ্গলি, মানে গ্লোবাল যেটা, সেটা হচ্ছে মানে যেরকম মানে ফরেনার্সরা আছে, মানে ফ্রিল্যান্সার যারা আছে দেখবেন অনেকেই আছে, ওদের মধ্যে কিন্তু অনেক স্কিল আছে, বাট ওদের কি যে কমিউনিকেশন যে স্কিল আছে এদের কাছে নাই, যার কারণে এদের যে স্কিল আছে এটাকে সেল করতে পারে না এবং ওখান থেকে আর্নিং করতেও পারে না। তাহলে আমরা এটা বলতে পারি যে 3 নম্বরে আরেকটা আমরা এখানে নাম্বার দিতে পারি, সেটা 3 নম্বর, সেটা হচ্ছে যে গ্লোবাল কমিউনিকেশন with foreigners
ফরেন সার্চ, ঠিক আছে। সো গ্লোবাল কমিউনিকেশন উইথ ফরেন সার্চ। তো আমরা এখানে দেখলাম কি, প্রথমে দেখলাম আমরা কেন শিখতে চাই। সো আমি কেন, কেন ওয়াই ডু আই ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, আমি কেন ইংরেজিতে কথা বলতে চাই, এক নম্বর। এরপর আমরা কনসেপ্ট অনুযায়ী ভাগ করলাম যে বেটার কমিউনিকেশন ইন ডেইলি, প্রত্যেকদিন কি বেটার কমিউনিকেশন করার জন্য, তারপর কি কমিউনিকেশন উইথ চিলড্রেন, বাচ্চাদের সাথে কমিউনিকেট করার জন্য। এরপর একটা কিছু গ্লোবাল কমিউনিকেশন উইথ ফরেনার্স মানে কি ফ্রিল্যান্সার যারা আছে এদের সাথে ইংরেজিতে কথা বলার জন্য, সেটা আর কি, ঠিক আছে। সরি, হ্যাঁ। এরপরে আমরা দেখব কি, সো এখন আমরা হোয়াইয়ের মানে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, হোয়াইয়ের মানে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এরপরে আমরা দেখব কি হাউ। সো হাউ, 2 নম্বরে আমরা রাখছি হাউ, ওকে, হাউ। সো কিভাবে আমি শিখবো, সো কিভাবে শিখবো, দেয়ার ইজ ওয়ান থিং, দ্যাট ইজ দ্য প্র্যাকটিস। সো একটা সেটা হচ্ছে কি প্র্যাকটিস, ঠিক আছে, প্র্যাকটিস, ওকে, প্র্যাকটিস, এটা হচ্ছে কি প্র্যাকটিস। সো প্র্যাকটিস, এখানে প্র্যাকটিস দিলাম। সো প্র্যাকটিস এখন দেখেন, সো প্র্যাকটিস করতে গেলে কি, যেরকম এখানে দেখবো যে বাচ্চারা কোনো জিনিস জানতে চান, ছোটো তখন জিজ্ঞেস করে এটা কি ওটা কি, বিভিন্নভাবে কি জিজ্ঞেস করে থাকে। সো জিজ্ঞেস করে থাকে, এটা একটু পরে আসতেছি, ঠিক আছে। প্রথমে আমরা এই বিষয়টা ক্লিয়ার করে নিই। সো প্র্যাকটিস আমরা কীভাবে প্র্যাকটিস করবো, প্র্যাকটিস 1 নম্বরে আমি রাখছি কি, 1 নম্বরে রাখছি আমি লিসনিং, 1 নম্বরে রাখছি লিসনিং, 1 নম্বরে আমি লিখলাম লিসনিং। 2 নম্বরে কি, 2 নম্বরে হচ্ছে স্পিকিং, 2 নম্বরে স্পিকিং। 3 নম্বরে হচ্ছে কি রাখতে পারি, 3 নম্বরে লিসনিং, স্পিকিং। 3 নম্বরে আমরা রিডিং রাখতে পারি, ওকে, রিডিং। এরপরে 4 নম্বরে কি রাখতে পারি, রিডিং, রাইটিং, ওকে। সো এখন আবার এখানে দেখো যে যদি আমাদের যদি চারদিকে চারটে যদি সবাই যদি ইংরেজিতে কথা বলতে পারে, তখন আমাদের এই দুইটাই আনাম, ঠিক আছে, দুইটাই আনাম, লিসনিং অ্যান্ড স্পিকিং, শোনা এবং বলা, ঠিক আছে। আর যদি এমন জায়গার মধ্যে আসে যেখানে কেউ নাই, ইংরেজিতে কোনো কথা বলে না মানুষ, ঠিক আছে, তখন এটা রিডিংও করতে হবে, রাইটিংও করতে হবে, ঠিক আছে। সো যারা কি যে রিডিংও করতে চায় না, রাইটিংও করতে চায় না, তাদের জন্য আর কি এটা বললাম যে শুনে এবং কি বলে করতে পারবে, ঠিক আছে। এটা ইমপ্রুভ করতে পারে তাদের ওদের কি স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করতে পারবে, ঠিক আছে। যদি এমন জায়গার মধ্যে থাকো যেখানে কোনো দিকে ইংরেজিতে কথা বলে না, তাহলে কিন্তু হবে না, তখন রিডিং করতে হবে, রাইটিং করতে হবে। তাহলে 1 নম্বর যেটা, লিসনিং বলতে কি শুনবে, যেরকম মনে করো যে টকশো হয়, যেরকম 2-4 জন একসাথে বসে থেকে টকশো, একজন আরেকজনকে শুনে কথাবার্তা বলে, একে অপরের সাথে কথাবার্তা বলে টকশোর মধ্যে। এগুলো যে এটা আবার আমেরিকান অ্যাকসেন্ট বা ব্রিটিশ অ্যাকসেন্ট, এগুলো না, নিউট্রাল অ্যাকসেন্ট, যেরকম বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মধ্যে যেগুলো এদের মধ্যে যারা আর কি ইংরেজিতে কথা বলে, এগুলো যে টকশোগুলো হয়, এগুলো শুনবে, লিসনিং সেটা। তো এটা আমি আরও গভীরভাবে তোমাদেরকে বলবো মাঝখানে ক্লাসের ভিতরে, যখন আমরা কি মেইন ক্লাসগুলোর মধ্যে আসবো ভিতরে, ওইদিকে আমি তোমাদের কোথায় কী শুনতে হবে না শুনতে হবে সবগুলো বলে দেবো, ঠিক আছে। এরপর স্পিকিং, যেরকম স্পিকিং বলতে কি, স্পিকিং যে বলতে হবে ভুল ভালো, যেরকম যে আমরা জিজ্ঞেস করি কি হাউ আর, তুমি কেমন আছো, এখানে তুমি যদি একদম কি মাইনাস লেভেলে থাকো, যদি 0 না মাইনাসের মধ্যে থাকো, তারপর তোমরা যদি যেমনই হোক তোমরা বলবে যে হাউ আর ইউ জায়গায় বলবে হাউ ইজ ইউ, তুমি কেমন আছো, এর যেমন করে হয়। এরপরে এর জায়গায় ওয়াজ লাগাইবে, ওয়ার জায়গায় ওয়াজ, যেটা হয় ওটা লাগাই দেবে, তারপর বলবে ভুলে ভালো হোক যেটা হোক এটা বলবে। এরপরে হচ্ছে রিডিং, পড়তে হবে। এরপরে রাইটিং, লিখতে হবে, ঠিক আছে। সো যদি লেখা শুনতে করতে চাও তাহলে কি লিখতে হবে। সো এখানে আমি লিখতেছি, তো তোমরা প্রত্যেক দিনে টাইম, সো এখন টাইম কীভাবে তোমরা নেবে, টাইম, ওকে, টাইম। সো ডেইলি, প্রত্যেক দিনে কি 90 মিনিট, 90 মিনিটস নেবে, 90 মিনিটস, ঠিক আছে। সো এখন আবার উইকলি 90 এত হয়। এরপর আমরা উইকলি, যেটা উইকলি, তাহলে উইকলি কে দিই শুধু, ঠিক আছে। সো তাহলে উইকলি কত, তাহলে তোমরা 90 টাইম যেটা হয়, তাহলে কত আসে এখানে
7 দিনে কত হয় 90, 7 দিনে 70 বাদ দিলে মনে করো যে 700 থেকে 70 600, কত হয় 600, 600 কত হচ্ছে 70 বাদ দিলে মনে করো যে এখান থেকে আমরা উইকলি যেটা হচ্ছে মানে যে দৈনিক যেটা সেটা হচ্ছে কি 90 মিনিট, ঠিক আছে। সো 90 মিনিট তোমরা ইয়ে করবে। এমন তো মাঝে আবার অনেক এমার্জেন্সি আছে, যেরকম কোনো কিছু হয়ে যেতে পারে। এমন তো না যে এমন এমার্জেন্সির মধ্যে পড়ে গেছে যে খানা খাওয়া পর্যন্ত বাধ্য, ঠিক আছে। বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে। যত এমার্জেন্সি হয় না কেন সবখানের মধ্যে কী করবে, ওখান থেকে কিছু সময় নিয়ে প্র্যাকটিস করবে। যদিও খুবই এমার্জেন্সির কারণে যদি না হয় তাহলে তোমরা কী করবে 10 আওয়ার্স, ঠিক আছে। উইকলি যেটা আছে টার্গেট এটা কমপ্লিট করবে 10 আওয়ার্স, উইকলি যেটা 10 আওয়ার্স, ওকে 10 আওয়ার্স, 10 আওয়ার্স স্পেলিং আওয়ার্স, এটা এরকম হবে কি আওয়ার্স, ঠিক আছে। এটা একটু আমার সুন্দর লাগতেছে, ঠিক আছে। হঠাৎ করে জানি কি হয়ে গেল এখানে, ঠিক আছে। সো টাইম যেটা সেটা হচ্ছে কি মানে দৈনিক মানে প্রত্যেক দিনে কত 90 মিনিট, ঠিক আছে। 90 মিনিট, কিন্তু আমি 90 মিনিট প্রত্যেক দিন যদি কষ্ট করা হয় তাহলে তোমরা কি উইকলি যেটা আছে এটা কি টার্গেট অবশ্যই কমপ্লিট করবে যে 10 ঘন্টা, ঠিক আছে। 10 ঘন্টা, ঠিক আছে। আর এর মধ্যে যারা পারো তারা আরও বেশি সময় দেবে, বেশি প্র্যাকটিস করবে, তাদের অনেক ফায়দা হবে তাদের। সো এখানে এখন লিসনিং কত করে শুনবেন, আবার ফির স্পিকিং, আবার রিডিং, আবার রাইটিং, এগুলো আবার কত সময় ধরে করবে, কী করবে। সো এটা একটু দেখাই দিই। সো এটা যেটা আছে লিসনিং, যেটা তোমরা শুনবে কত 10 to 15 minutes, 10 to 15 minutes like this, 10 to 15 minutes, 10 to 15 minutes। এরপরে স্পিকিং যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা কি শুনবে 30 মিনিটস, 30 মিনিট। এরপরে রিডিং, সো এরপরে রিডিং, তা রিডিং কতক্ষণ পড়বে। রিডিংও তোমরা তোমরা এটাও খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমরা 30 রাখো, 30 মিনিটে 30 মিনিটস। এরপরে রাইটিংয়ের মধ্যেও রাইটিং তোমরা এখানেও কী করবে, এখানেও এরকম মনে করো যে 10 থেকে 15 মিনিট, 10 থেকে কি 15 মিনিট এরকমভাবে তোমরা কি প্র্যাকটিস করবে, ঠিক আছে। 10 থেকে 15 মিনিট প্র্যাকটিস করবে, ওকে। সো এখন যারা বলো যে আমরা লিখবো না এবং পড়বো না, আমরা তো পড়াশোনা সবগুলো বাদ দিয়ে দিছি, শুধু আমরা ইংরেজিতে কথা বলতে চাই, ঠিক আছে। তাহলে তোমরা এই যে এখানে যে দুইটা আছে না, এই দুটোকে একটু মানে যদি না করতে চাও রিডিং আর রাইটিং, যদি আমরা এখন পড়াশোনা কী করবো, লিখে বা কী করবো, রিডিং বা করে কী করবো, যেমন তো পড়াশোনা সবগুলো বাদ দিয়ে দিছি, কী করবো। সো তাহলে তোমরা এই দুটাকে আবার এখানে যোগ করে দেবে, ঠিক আছে। সো এই দুটোকে এখানে যোগ করে দেবে। লিসনিং শোনাটা বেশি করবে, শোনার যে সময়টা সেটা বাড়িয়ে দেবে। আর কি স্পিকিং বলা যেটা এটা কি বলবে, এটা তোমরা আরও বাড়িয়ে দেবে, ঠিক আছে। সো যে কোনো জিনিস মানে শিখতে গেলে কিন্তু কষ্ট ছাড়া, যে কোনো জিনিস শিখতে গেলে কষ্ট ছাড়া কিন্তু হয় না, ঠিক আছে। সো এই জন্য আমি তোমাদেরকে বলতেছি যে তোমরা এই যে লিসনিং যেটা আছে এটা শুনবে এত মিনিট। যেহেতু তোমরা এই দুটো করতেছো না, যারা বলতেছেন যে আমি পড়াশোনা তো বাদ দিয়ে দিছি, আবার এগুলো আমি কী করি, রিডিংও করতে পারবো, রিডিং অথবা রাইটিং আমরা এগুলো করবো না, আমি যদি ইংরেজিতে কথা বলতে চাই, তো তাহলে তোমরা কী করবে, শুনবে বেশি করে, আবার ভুলে বলতে থাকবে, ঠিক আছে। এরপরে সো তাহলে আমরা দেখলাম কি হাউ দিয়ে আমরা দেখলাম। সো আরেকটা শেষের মধ্যে আমরা হোয়াট দিয়ে আমরা হোয়াট কী শিখবো। সো হোয়াট দিয়ে কী শিখবো, শেষের মধ্যে ছিল হোয়াট। সো হোয়াট 3 নম্বর হোয়াট। সো শেষের মধ্যে ছিল হোয়াট, চাই আমরা কী শিখবো। সো আমরা হোয়াইয়ের মানে আমরা ক্লিয়ার, এরপর হাউয়ের আমরা ক্লিয়ার হলাম, ঠিক আছে। এরপরে আমরা দেখলাম হোয়াট। সো আমরা এখন কী শিখবো, কী শিখবো এখন আমি এটা বেশি দেখছি, একটু উপরে লিখছি আবার বিষয়ের জন্য পুরো। সো এখন এখানে সো হোয়াট, ওকে 3 নম্বরে আমরা হোয়াট রেখেছি, ঠিক আছে। 3 নম্বরে হোয়াট রেখেছি। তো কী শিখবো তোমরা এখন দেখো, এমনিতে যেটা সাধারণত দেখো যখন ছোট্ট একজন বাচ্চা তখন ওরা কীভাবে ইংরেজিতে কীভাবে জিনিসগুলো কীভাবে শেখে, একটু আগে তো বললাম যে এটা কি ওটা কি এরকম হবে, ওরা কি এগুলো জিনিস শিখে নেয়, ঠিক আছে। সো প্রথমে কী হয়, এই যে শোনা লিসনিং, প্রথমে যেটা বললে মিশিয়ে দিলাম আর কি, প্রথমে যেটা সেটা হচ্ছে কি লিসনিং,
ছোটো ছোটো বাচ্চা দেখবে জিজ্ঞেস করে যে মা এটা কি, বা বাবা এটা কি, এরকম করে জিজ্ঞেস করে না, তখন আমরা বলে দিই যে এটা এটা ওটা এটা এরকম বলে দিই। প্রথমে যেটা বললাম লিসনিংয়ের ওটার কাজ, ঠিক আছে। এরপরে কি স্পিকিং, তখন বাচ্চাটা কি ওটার সঙ্গে ওর সাথে সাথে কিন্তু বলে, ঠিক আছে, স্পিকিং ও স্পিকিং করে। সো যারা লিখতে চাও না বা পড়তে চাও না, যদি ইংরেজিতে কথা বলতে চাও, তারা এরকমভাবে শুনবে, শুনে কি ওটাকে বলার প্র্যাকটিস করবে, যেরকম বাচ্চারা যেরকমভাবে কি শুনে শুনে বলে, ঠিক আছে, এরকমভাবে করবে, ঠিক আছে। এখন আমরা দেখলাম হোয়াট, সো আমরা 3 নম্বরে আসলাম হোয়াট। সো হোয়াট, এই হোয়াট দিয়ে হোয়াট আমরা কি করতে পারি, হোয়াট। সো আমরা এখানে হোয়াট দিয়ে হোয়াট কি শিখবো, হোয়াট কি শিখবো। আমরা অনেকে আছে কি করি যে প্রথমে আমরা কি হোয়াই দিয়ে না করি, আমরা নিচ থেকে যাই। প্রথমে দেখলাম হোয়াট দিয়ে, এরপর হাউ দিয়ে, প্রথমে কি কি শিখবো, এরপর আমরা কীভাবে শিখবো, এরপর আমি কেন শিখবো, এরকমভাবে আমরা কি কাজগুলো করি। আসলে কিন্তু বিষয়গুলো এরকম না। প্রথমে আমাদেরকে দেখবো আমি এই জিনিসটাতে শিখবো, কেন শিখবো, আমি কেন শিখবো, যে এই যেরকম আমি তোমাদেরকে বললাম যে আমি কেন ইংরেজিতে কথা বলা শিখতে চাই। এরপর আমরা দেখলাম যে কীভাবে শিখবো, এরপরে হোয়াটের মধ্যে মানে প্রথমে যে কারণটা আছে সেটা ক্লিয়ার হতে হবে। পরে আবার ফির কারণ ক্লিয়ার নেই, পরে সবগুলো কীভাবে শেখা এটা শিখলাম, পরে গেলাম, পরে আবার কারণ ক্লিয়ার নেই, এখন কী করি, তখন মানে পাগল হয়ে যাবে আর কি। এই জন্য প্রথমে আমাদেরকে করতে হবে কি, প্রথমে যে কোনো জিনিস আমরা শুরু করতে যাবো, প্রথমে আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করবো যে আমি জিনিসটা কেন শিখবো, এটা কি আমার কি ভবিষ্যতে কোনো কাজে আসবে কি আসবে না, এই বিষয়টা ক্লিয়ার হতে হবে, ঠিক আছে। সো এই জন্য কেন দিয়ে আমাদের প্রশ্ন করা লাগে, কেন দিয়ে যে কোনো জিনিস শুরু করতে গেলে কেন দিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হয়, ঠিক আছে। সো কেন আমরা কেন মানে আমরা বুঝলাম, এরপর হাউ দিয়ে কীভাবে দেখলাম ওটা প্র্যাকটিস দিই। এখন আসলে কি হোয়াট। সো হোয়াট, এখন আমরা কি শিখবো, কি শিখবো, একটা যেরকম আমরা দেখলাম কি ইন্ট্রোডাকশন, কি ইন্ট্রোডাকশন 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 এর প্লাস কি সিম্পল সেন্টেন্স, ওকে, সিম্পল সেন্টেন্স সিম্পল টেন্স। যেরকম ইন্ট্রোডাকশন বলতে কী বোঝায়, যেরকম মানে আই এম আনিসুর রহমান, অথবা হি ইজ আবদুল্লাহ, অথবা কি দে আর কি বলতে পারি, দে আর ডক্টর, ওরা ডাক্তার। এরপরে দে আর স্টুডেন্টস, ওরা স্টুডেন্টস। এরপরে দে আর ফুটবল প্লেয়ার্স, ওরা কি ফুটবল প্লেয়ার্স। সো এরকমভাবে যে ইন্ট্রোডাকশন দেয় ওগুলো মানে কি এখানে কোনো কি কাজ হচ্ছে না। সো সিম্পল সেন্টেন্স, এগুলোর মধ্যে কোনো কাজ হচ্ছে না, কোনো অ্যাকশন ভার্ব নাই, কাজ হচ্ছে না, মানে কি ইন্ট্রোডাকশন দেওয়া। ইন্ট্রোডাকশন যে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন বলতে কি আমি আনিসুর, আমি আমার পরিচয় দিলাম, ও হি ইজ আবদুল্লাহ, ও আবদুল্লাহ। এরপরে দে আর ডক্টর অথবা দে আর প্লেয়ার্স, ওরা কি খেলোয়াড়রা, মানে কি সিম্পল যে সেন্টেন্সগুলো আছে, সিম্পল সেন্টেন্সগুলো। সো এটাকে আমরা আবার 1 নম্বরে রাখলাম। সো 2 নম্বর মানে কি শিখবো, আমরা কি শিখবো, ইন্ট্রোডাকশন দেওয়া কি উইথ সিম্পল সেন্টেন্সেস। সো সিম্পল সেন্টেন্সের সাথে যে আমরা ইন্ট্রোডাকশন দেই ওগুলো সিম্পল, যেরকম আমি বললাম যে আমি আনিসুর, তুমি এটা, ও সেটা, এইভাবে ইন্ট্রোডাকশন দেওয়া, এটা ওটা আছে সিম্পল টেন্সেস, সিম্পল কি টেন্সের মাধ্যমে, এখানে কোনো কি অ্যাকশন ভার্ব নেই, ঠিক আছে। এরপরে 2 নম্বর হচ্ছে কি 2 নম্বর কি কোশ্চেন করা। 2 নম্বর হচ্ছে কি কোশ্চেন করা। সো 2 নম্বর কোশ্চেন করা, যেরকম যে তুমি কি খাচ্ছ, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি খাচ্ছ। সো হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো। তুমি কি খাচ্ছিলে, হোয়াট ওয়ার ইউ ডুইং, তুমি কি খাচ্ছিলে। এরপরে ওরা কি করছিল, হোয়াট ওয়ার দে ডুইং, ওরা কি করছিল। তুমি কি খেয়েছো, হোয়াট ডিড ইউ, তুমি কি খেয়েছিলে, হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। সো এভাবে কি কোশ্চেন করা, ঠিক আছে। এরপরে 3 নম্বর কি 3 নম্বরে টেন্স। এই টেন্স নিয়ে যেটা আমাদের ভয় সেটা। সো টেন্স, এটা হচ্ছে টেন্স। সো টেন্স মানে কি সময়। কিসের সময়, কাজের সময়। কিসের সময়, কাজের সময়, ঠিক আছে। সো টেন্স মানে হচ্ছে সময়, কিসের সময়, কাজের সময়, ওকে, কাজের সময়। সো এখন আবার এই টেন্স যেটা, এখানে মধ্যে আবার দুইটা আছে, একটা হচ্ছে কি অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। সো অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস। সো অ্যাক্টিভ ভয়েস যেরকম আই এম ইটিং, আমি খাচ্ছি। হি ইজ ইটিং, ও খাচ্ছে। হি হ্যাজ ইটেন, ও খেয়েছে। আই এইট, আমি খেয়েছিলাম। দে ওয়ার ইটিং, ওরা খাচ্ছিল।
এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আমি যে কাজটা করতেছি আমি এখানে কি প্রেজেন্ট আছে, ঠিক আছে, ওরা যে করতেছে ওখানে প্রেজেন্ট আছে। কিন্তু এরকম না হয়, এরকম তো হয় যে এখানে ইংলিশ পড়ানো হয়, এখানে ইংলিশ পড়ানো হয়, এখানে ক্রিকেট, ক্রিকেট খেলা, এখানে ক্রিকেট খেলা হয়, এখানে কি ইংরেজি পড়া হয়। সো এখানে ইংরেজি পড়া হয়, এরপর আবার কি এখানে ক্রিকেট খেলা হয়, এগুলো আবার কীভাবে, এখানে কোনো কি সাবজেক্ট নেই। সো এখানে আবার কি এটা দুই প্রকার, একটা আছে কি অ্যাকশন আর একটা আছে কি প্যাসিভ। সো অ্যাকশন লিখে দিই এখানে। সো অ্যাকশন আর একটা আছে কি প্যাসিভ। সো অ্যাকশন যেরকম আই এম রাইটিং, আমি লিখতেছি, হি ইজ ইটিং, ও খাচ্ছে, দে আর ইটিং, ওরা বলতেছে, দে আর প্লেয়িং, ওরা ক্রিকেট খেলছে, যে আই এম টিচিং ইউ, আমি তোমাদেরকে শিখাচ্ছি। সো আই এম টিচিং ইউ ইংলিশ, আমি তোমাদেরকে ইংরেজি শিখাচ্ছি, ঠিক আছে। সো এখন আমি যদি বলি এখানে ইংরেজি শেখানো হয়, সো এখানে ফুটবল খেলা হয়। সো এগুলো সেন্টেন্স কি, একটা আছে প্যাসিভ অ্যাক্টিভ ভয়েস, যেটা আমি এটা প্রেজেন্ট আছে, উপস্থিত আছে। কিন্তু প্যাসিভ যেটা যেরকম হবে, এটা কি, যে এখানে ইংরেজি পড়ানো হয়। সো ইংলিশ, সো যেরকম আছে যে আমাকে পড়ানো হয়। মাঝে মাঝে তোমরা দেখবে যে যেরকম আছে বারবার যে পাস্ট পার্টিসিপল বলতে যেরকম আছে আই অ্যাম ইন্টারেস্টেড, মানে দেখা যায় ইন্টারেস্টেড আছে এখানে, আই অ্যাম ইন্টারেস্টেড, এর ভিন্ন দেখতেছে। আবার এখানে আছে যে আই অ্যাম ফ্যাট, আমাকে খাওয়ানো হয়েছে, আই অ্যাম ফ্যাট, আমাকে খাওয়ানো হয়েছে, মানে কি, মানে যে খাওয়াইছে সে এখানে নাই। তাহলে এখানে দেখো যে এখানে ইংরেজি পড়া হয়, ইংলিশ ইজ টট বাই সামওয়ান, কারো দ্বারা, বা অথবা যদি আমরা শুধু যদি বলি যে এখানে ইংরেজি পড়ানো হয়, ইংলিশ ইজ টট, এখানে ইংরেজি পড়া হয়, এখানে ইংরেজি পড়ানো হচ্ছে, ইংলিশ ইজ বিং টট, এখানে ইংরেজি পড়ানো হচ্ছে, ঠিক আছে। সো এখানে ক্রিকেট খেলা হয়, কীভাবে এখানে ক্রিকেট খেলা হয়, এখানে ক্রিকেট খেলা হয়। আবার এরকম অনেক সেন্টেন্স আছে, ঠিক আছে। ক্রিকেট খেলা হয়, এখানে কি ফুটবল খেলা হয় বা ক্রিকেট খেলা হয়। সো এখানে ফুটবল খেলা চলছে, কীভাবে হবে, এখানে যে ফুটবল ইজ বিং প্লেড, এখানে ফুটবল খেলা হচ্ছে। সো আমি ফুটবল খেলা খেলছি, আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলা খেলছি। তাহলে এখানে ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেট ইজ বিং প্লেড হিয়ার, এখানে কি ক্রিকেট খেলা হচ্ছে, ঠিক আছে। এখানে ক্রিকেট খেলা হয়, তাহলে কি ফুটবল খেলা, ক্রিকেট। সো এখানে ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়। সো ক্রিকেট ইজ প্লেড হিয়ার, এখানে কি ক্রিকেট খেলা হয়, ফুটবল ইজ প্লেড হিয়ার, এখানে কি ফুটবল খেলা হয়। সো এরকম যে প্যাসিভ ভয়েস যেটা আছে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে আমরা দেখলাম কি 3 নম্বর। এরপর 4 নম্বর আর কি, 4 নম্বর হচ্ছে যে 4 নম্বর আমরা কি করি, মোডাল ভার্ব, ঠিক আছে। 4 নম্বরে মোডাল ভার্ব, যে আমরা কি করি, আমরা কি রিকোয়েস্ট করি, অথবা অর্ডার করি, আর কি করি, অথবা কি পারমিশন নেই, ঠিক আছে। তো পারমিশন নেই, সো কি আমরা নেই, পারমিশন নেই, পারমিশন স্পেলিং ঠিক আছে, পারমিশন, আই থিঙ্ক ঠিক আছে মনে হয়। সো পারমিশন, এরপরে কি আবার অর্ডার, অর্ডার, আর এরপরে কি একটা রিকোয়েস্ট, করো, ঠিক আছে, রিকোয়েস্ট করো, সো এগুলোতে আমরা প্রশ্ন করি না, আর কি করি। সো এগুলোই তো আমরা করি, যেরকম আমরা এগুলোই করি যে ও হচ্ছে ডক্টর, আমার নাম হচ্ছে আনিসুর, যেমন ইন্ট্রোডাকশন আর কি। সো আমার নাম হচ্ছে আনিসুর, ওর নাম হচ্ছে আবদুল্লাহ, অথবা ওরা আছে ক্রিকেট খেলোয়াড়, দেয়ার প্লেয়ার্স, ওরা হচ্ছে খেলোয়াড়, এরপরে এরা হচ্ছে নার্স, ওরা হচ্ছে ডক্টর, মানে কি সিম্পল যে সেন্টেন্সগুলো আছে আমরা এভাবে বলি কিছু। আর এরপরে 2 নম্বর আমরা কি বলি, এটা কিন্তু ইউ, ঠিক আছে, ভি হবে না, ভিউর মধ্যে দেখা যাচ্ছে এটা ইউ, ওকে। সো আর কি এরপর আমরা আর কি করি, 2 নম্বর আমরা দেখলাম কোশ্চেন করি, যে তুমি কি পড়াশোনা করো, ডু ইউ স্টাডি, তুমি কি পড়াশোনা করো, ডু ইউ স্টাডি প্রপারলি, তুমি কি ভালো করে পড়াশোনা করো। আর কি বলি আমরা, এরপরে আমরা তুমি কি আজকে কাজে গিয়েছিলে, ডিড ইউ গো টু দ্য ওয়ার্ক, তুমি কি আজকে কাজে গিয়েছিলে,
তুমি আজকে কি এনেছিলে, হোয়াট ডিড ইউ ব্রিং টুডে, তুমি আজকে কি এনেছিলে, ঠিক আছে, তুমি আজকে কি এনেছিলে, এটা দিয়ে আমরা কি প্রশ্ন করি, ঠিক আছে, যে কোনো সব জায়গায়। সো এটার মানে না যে এটা আবার মানে এরকম হবে না যে প্রথমে আমরা কি ইন্ট্রোডাকশন প্লাস সিম্পল সেন্টেন্স এটা আমরা ক্লিয়ার করবো, এরপর আমরা কোশ্চেন করবো, এরপর এগুলো বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে, সবগুলো থেকে। তো এখান থেকে কিছু আসবে, ওখান থেকে কিছু আসবে, আবার এখান থেকে মডেল থেকে কিছু আসবে, টেন্স থেকে, সব জায়গা থেকে আসবে, ঠিক আছে। তবে হ্যাঁ, তোমরা একটা দিন ফলো করতে পারো যে ডে বাই ডে, ঠিক আছে, ডে বাই ডে যে 100টা ভিডিও হবে, সো ডে বাই ডে তোমরা ফলো করতে 1 2 3 4 এরকমভাবে তোমরা ফলো করবে, ঠিক আছে। এরকম না যে এখানে পার্ট করা আছে যে 1 নম্বরে ইন্ট্রোডাকশন আছে, এরপরে কোশ্চেন দিয়ে পার্ট 2 নম্বর দেখা রাখবে, এরপর 3 নম্বর পার্ট 3 এরকম হবে না, ঠিক আছে। তোমরা শুধু ডে অনুযায়ী ফলো করে আসবে, ঠিক আছে। সো তাহলে আমরা দেখলাম কি 2 নম্বর দেখলাম যে কোশ্চেন করা, যে তুমি কি খাচ্ছো, আর ইউটিং, তুমি কি খাচ্ছো, তুমি ঘুমাচ্ছো, আর স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছো। সো তুমি কি চিন্তা করো, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করো, তোমার কি প্রয়োজন, হোয়াট ডু ইউ নো, তোমার কি প্রয়োজন, তুমি কি রান্না করো, হোয়াট ডু ইউ কুক, তুমি কি রান্না করো। সো তুমি কি রান্না করেছিল, হোয়াট ডু ইউ কুক, তুমি কি রান্না করেছে। সো তুমি কি খেয়েছো, হ্যাভ ইউ ইটেন ইয়োর ব্রেকফাস্ট, তুমি কি তোমার ব্রেকফাস্ট করেছো। সো এরকম, ঠিক আছে। এবার টেন্স কি কাজের সময়, যে আমি গিয়েছিলাম, সো আমি যে গিয়েছিলাম এই কথাটা আমাকে এটা বোঝাচ্ছে যে এটা পাস্টের কথা বলা আছে, যে অতীতের একটা কথা বলা আছে, যে আমি বাজারে গিয়েছিলাম। সো এরপরে কি আমি খেয়েছি, এরপরে আমি যাব, এরপরে কি, এরপরে ঘুমাবো, বা এরপরে আমি কিছুক্ষণ আমি এক্সারসাইজ করব, এরপর আমার কাজ করব। এই যে কাজের সময়, টেন্স মানে সময়, যে সময়গুলো কোন কোন সময়, আমি খাবো বা আমি যাব, আমি খেয়েছি, এরপরে আমি পড়বো, আমি ঘুমাবো, আমি রান্না করব, এই যে সময়, টেন্স মানে সময়, ঠিক আছে। এই টেন্স এগুলো দেখলাম, ঠিক আছে। তুমি কি খাবে, তাহলে এটা আমার ফিউচার বোঝাচ্ছে, তুমি কি খাবে, ঠিক আছে, ফিউচার বোঝাচ্ছে, কাজের সময় বোঝাচ্ছে, ফিউচার আমি বুঝতে পারতেছি। এরপরে কত 4 নম্বর কি, যে পারমিশন নেওয়া, যে কোনো পারমিশন নেওয়া, এরপরে কি অর্ডার দেওয়া, অর্ডার করা, এরপরে কি রিকোয়েস্ট করা, ঠিক আছে। সো এগুলোই তো আমরা বলে থাকি, এগুলো ছাড়া আমরা আরও কিছু বলি না, কোনো কিছুই আমরা কি বলি না, ঠিক আছে। সো আজকের ক্লাসটা সেটা হচ্ছে মানে এটা হচ্ছে কি শুধু ইন্ট্রোডাকশন, মানে কিভাবে আমরা কেন শিখবো, বা কিভাবে আমরা শিখবো, কি আমরা শিখবো, ঠিক আছে, কি আমরা শিখবো। এটা ছিল আজকের ক্লাস, ছিল কি একটু ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন, ঠিক আছে। আজকে ক্লাসের ইন্ট্রোডাকশন, আর যেটা মেইন যেটা ছিল আজকে এই ক্লাসটার, এটা ছিল কি ইন্ট্রোডাকশন, এটা আসলে কি আজকে ক্লাসের ইন্ট্রোডাকশন। এরপর আমরা যে মেইন যেটা ছিল সেটা হচ্ছে কি কমিউনিকেট করা, মানুষের সাথে কীভাবে কমিউনিকেট করা, এটা হচ্ছে কি মেইন কমিউনিকেশন, ওকে, সেটা হচ্ছে মেইন, হচ্ছে এটা আমাদের ছিল মেইন, যে কমিউনিকেশন করা, মানুষের সাথে কমিউনিকেশন করা। প্রথমে ক্লিয়ার হলাম যে আমি কেন শিখতে চাই, তো হোয়াই ডু আই স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কেন কথা বলতে চাই। আমরা দেখলাম 1 নম্বর হোয়াই দিলাম, 1 নম্বর হোয়াই রাখছি। এরপর আমরা দেখলাম আবার 1 নম্বর দিয়ে আমরা কি দেখছি, যে বেটার কমিউনিকেশন ইন ডেইলি, প্রত্যেক দিনে কি বেটার কমিউনিকেশন করা। এরপর আরেকটা দেখলাম কি, যে কমিউনিকেশন উইথ চিলড্রেন, মানে বাচ্চাদের সাথে কি কমিউনিকেট করা। এরপর আমরা 3 নম্বর আমরা আরেকটা কি দেখলাম, 3 নম্বর আমরা দেখলাম যে গ্লোবাল কমিউনিকেশন উইথ ফরেনার্স, ঠিক আছে, যেরকম মনে করো যে গ্লোবাল নন বেঙ্গলি, যারা বাংলা জানে না তাদের সাথে কি কথা বলা, যেরকম ফ্রিল্যান্সার, মার্কেট প্লেসে কিন্তু অনেক কাজ, অনেক লটস অফ ওয়ার্কার ইন অন মার্কেট প্লেসে কিন্তু অনেক কাজ আছে, আবার কি অনেক লোক আছে যাদের স্কিল আছে, ঠিক আছে, বাট ওরা কমিউনিকেট করতে পারে না, যার কারণে ওদের যে স্কিলটা আছে ওটা সেল করতে পারে না এবং ওখান থেকে আর্নিং করতে পারে না। তাহলে আমরা দেখলাম 3 নম্বরে কি দেখলাম, গ্লোবাল কমিউনিকেশন উইথ ফরেনার্স, ঠিক আছে। এরপর আমরা কি দেখলাম, হাউ দেখলাম, যে হাউ কীভাবে শিখবো আমরা, কি বাই প্র্যাকটিস। সো প্র্যাকটিসের মাধ্যমে, আমরা দেখলাম। সো এরপর আমরা প্র্যাকটিসে আবার কি দেখলাম, 4 ভাগে আমরা কি ওটাকে ভাগ করেছি। একটা হচ্ছে কি লিসনিং, একটা হচ্ছে স্পিকিং, একটা হচ্ছে কি রিডিং, একটা হচ্ছে রাইটিং, ঠিক আছে। যারা বলে যে আমি তো পড়াশোনা বাদ দিয়ে দিচ্ছি, শুধু আমি ইংলিশে কথা বলতে চাই, তাহলে তারা কি করবে, তারা এই দুটাকে বাদ দিতেও পারে, সমস্যা নেই, এই দুটো বাদ দিয়ে শুধু তখন এই দুটার যে সময় আছে এটা ফোকাস করতে হবে, এটাকে লিসনিং এবং প্র্যাকটিস, লিসনিং এবং স্পিকিং। সো লিসনিং কি, যেরকম কি
লিসনিং বলতে এখানে কি টক শো যে হয়, টক শো মানে 3-4 জন একসাথে বসে 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 ওরা কি ইংরেজিতে কথা বলে, মানে কথোপকথন করে, ঠিক আছে। এটা এরকম না যে নিউট্রাল অ্যাকসেন্ট যেটা এটা আমেরিকান অ্যাকসেন্ট বা ব্রিটিশ অ্যাকসেন্ট এরকম না, ঠিক আছে। এটা দেখলাম। এরপরে আর কি যারা মানে কি খুবই মানে পরীক্ষায় বা সব কিছু করতে চায়, সব কিছু ভালো হাতের জায়গা ভালো করতে চায়, তারা লিখবে এরকমভাবে। তো আমরা দেখলাম যারা কি লিখতে চায়, যারা লিখবে এবং রিডিং করতে চায় তাদের জন্য কী হচ্ছে, ওটা প্রথমে আমার লিসনিং যেটা ওটা থেকে কি 10 থেকে 15 মিনিট, এরপরে যেটা স্পিকিং যেটা ওটা হচ্ছে 30 মিনিটস। এরপরে কি এরপরে দেখলাম রিডিং, সো রিডিংটাও হচ্ছে 30 মিনিটস। তারপরে কি রাইটিং, রাইটিং ওই 15 থেকে কি 20 মিনিট করবে। সো তাহলে পড়তে আমরা দেখলাম প্রথমে দিলাম আমরা কি, এরপরে আসলে কি প্রত্যেক দিন কি দিলাম আমরা 90 মিনিটস, প্রত্যেক দিনে 90 মিনিটস, প্রত্যেক দিন 90 মিনিট ছিল, 90 মিনিট আমরা আলাদা আলাদা ভাগ করে নিয়েছি। কিন্তু যদি এমার্জেন্সির কারণে কোনো কী হয়ে যায় তখন কী হবে, একটা উইকলি একটা কি টার্গেট আছে, সেটা হচ্ছে কি 10 আওয়ার্স, ডেইলি উইক 10 আওয়ার্স, প্রত্যেক সপ্তাহে কি 10 আওয়ার্স একটা টার্গেট পূরণ করতে হবে। সো ওটা শেষ। এখন আসেন এরপর আসলে কি হোয়াট দিই, সো কোথায় হোয়াট, সো হোয়াট, সো আমি কী শিখবো, কি কেন শিখবো, ইট মিনস আমরা ক্লিয়ার, সো এটার মানে আমরা বুঝেছি, ঠিক আছে। এরপর একটা হচ্ছে কি কীভাবে শিখবো, প্র্যাকটিসের মধ্যে এটা ক্লিয়ার। এরপর হচ্ছে হোয়াট, সো হোয়াট কী শিখবো, সো ইন্ট্রোডাকশন, হি ইজ ডক্টর, আই এম এ স্টুডেন্ট, দে আর টিচার্স, দে আর প্লেয়ার্স, ওরা কি খেলোয়াড়, দে আর কি হি ইজ ম্যানেজার, ঠিক আছে। এরকম ইন্ট্রোডাকশন দেওয়া কীভাবে, সিম্পল টেন্স ভাবে, এখানে কোনো কাজ হয় না, ঠিক আছে। এরপরে কি 2 নম্বর হচ্ছে কোশ্চেন করা, যে আর ইটিং তুমি কি খাচ্ছ, ডিড ইউ গো টু মার্কেট, তুমি কি মার্কেটে গিয়েছিলে, ডিড ইউ গো শপিং, তুমি কি শপিংয়ে গিয়েছিলে, ডিড ইউ কল মি, তুমি কি আমাকে কল করেছিলে, হ্যাভ ইউ হ্যাড ইউর ব্রেকফাস্ট, তুমি কি তোমার ব্রেকফাস্ট করেছো। সো এই কোশ্চেন করে। এরপর 3 নম্বর হচ্ছে কি টেন্স, টেন্স মানে হচ্ছে কি সময়, সময় কিসের সময়, কাজের সময়, যে আমি খেয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমি যাবো, এই যে কাজের আলাদা আলাদা সময় হচ্ছে, এটা হচ্ছে টেন্স। তাই এখানে আবার কি দেখলাম, একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে প্যাসিভ। অ্যাকশন মানে কি আই এম ইটিং, আমি খাচ্ছি, দে আর ইটিং, ওরা খাচ্ছে, উই আর প্লেয়িং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। আবার প্যাসিভ হচ্ছে কি এখানে ক্রিকেট খেলা হয়, এখানে ক্রিকেট খেলা হয়, ক্রিকেট ইজ প্লেড হিয়ার, এখানে ক্রিকেট খেলা হয়। এখানে ফুটবল খেলা হয়, ফুটবল ইজ প্লেড হিয়ার, এখানে ফুটবল খেলা হচ্ছে, ফুটবল ইজ প্লেয়িং হিয়ার, ফুটবল ইজ বিং প্লেড হিয়ার, এখানে কি ফুটবল খেলা হচ্ছে। সো এখানে ইংরেজি পড়া হয়, ইংলিশ ইজ টট, এখানে ইংলিশ পড়া হয়, ইংলিশ ইজ টট, এখানে ইংলিশ পড়া হয়। সো এখানে ইংলিশ পড়া হচ্ছে, ইংলিশ ইজ বিং টট, এখানে ইংলিশ পড়ানো হচ্ছে, ঠিক আছে। এরপর 4 নম্বর মোডাল ভার্ব যেটা, সো কী নেওয়া, পারমিশন নেওয়া, পারমিশন কি পারমিশন নেওয়া, এরপরে অর্ডার করা, রিকোয়েস্ট করা। সো এইগুলো এসে কি আমরা বলে থাকি সবসময়, ঠিক আছে। সো তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, তাহলে দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।